একই জমিতে ৫ প্রকার ডাল, একই পঞ্চভূত সমন্বিত বস্তুর উৎপাদন হচ্ছে। তার মধ্যে সব ভাল নিরামিষ হলো, বাকি মুসুর ডাল আমিষ হলো কি করে? বিভিন্ন শাস্ত্র পুরাণ শুনেও মনে প্রবোধ পাচ্ছি না। প্রশ্নটি ঠিক এই রকম। একই গরুর শরীরে একই পঞ্চভূত সমন্বিত বস্তু, দুধ এবং গোবর উৎপন্ন হচ্ছে। তার দুধ পুষ্টিকর খাদ্য বলে পরিগণিত হলো, বাকি গোবর খাদ্য হিসাবে গণ্য নয় কি করে? উত্তর হলো এই যে, যে খাদ্যগুণ দুধের মধ্যে আছে তা পুষ্টিকর, কিন্তু গোবরের মধ্যে সেই খাদ্যগুণ নেই। গোবর গোবরে পোকার খাদ্য হতে পারে, কিন্তু মানুষের খাদ্য নয়। তেমনি আমিষ জাতীয় পদার্থের গুণ মুসুর ডালের মধ্যে রয়েছে, যা অন্য ডালে নেই। তাই মুসুর ডাল আমিষভোজীদের খাদ্য হতে পারে, কিন্তু নিরামিষাশীরা খান না। গরুর চামড়া অপবিত্র, অথচ গোচর্মের তৈরি মৃদঙ্গ বৈষ্ণবরা ব্যবহার করেন কেন? বহু জিনিস অপবিত্র হলেও বেদ নির্ধারিত বিশেষ বিশেষ দ্রব্য পবিত্র বলেই গৃহীত হয়। যেমন চামড়া অপবিত্র, কিন্তু হরিণের চর্মের আসন পবিত্র। অস্থি অপবিত্র, কিন্তু শঙ্খ পবিত্র। দাঁত অপবিত্র, কিন্তু হাতির দাঁত পবিত্র। মরা পাখির পালক অপবিত্র, কিন্তু ময়ূরের পাখা শুদ্ধ পবিত্র। সোনার চূড়া বহু মূল্যবান, কিন্তু শ্রীকৃষ্ণের মাথায় সেগুলি না দিয়ে তুচ্ছ ময়ূরের পালক দেওয়া হয় কেন? জলের চেয়ে মধু অনেক মূল্যবান, কিন্তু যখন কেউ জল খেতে চায় তাকে মূল্যবান মধু পান করতে দেওয়ার অর্থ হলো অতি বড় পাকামি করা। শ্রীকৃষ্ণের ইচ্ছা ময়ূর পালকে ভূষিত হবেন, তা না দিয়ে তার পরিবর্তে মূল্যবান সোনার দ্রব্য এনে হাজির করাটা অতি পাক।